নামতে দেয় না। আল্লাহ কোথায় রওনা দিলা, কি লয়া রওনা দিলা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কবর থেকে তোমারে আবার উঠানো হবে, আবার হাড্ডি দেওয়া হবে, আবার চেহারা দেওয়া হবে, আবার শরীর দেওয়া হবে, এবার আবার পোশাক দেওয়া হবে। কেমন পোশাক? সারাবিলুম মিন কাতিরা, পোশাকে আল কাতরা দিয়ে আগুন লাগে। তালফা উজুহুমুন নার, চেহারা জ্বালায় দিন, নাক জ্বালায় দিন, চোখ জ্বালায় দিন। এ চোখ দিয়ে আমারে দেখোস নাই, এ জবান দিয়া আমারে বলস নাই, এ হাত দিয়ে আমার কালাম ধরস নাই। এ পৃথিবীতে মায়া দিল দিয়ে তাত্তালিহুম আলাল আফইদা, কলিজায় আগুন লাগায় দিন। কলিজার মধ্যে ছেলের মায়া লাগাইলি, বিবির মায়া লাগাইলি, মার্কার মায়া লাগাইলি, ঘরের মায়া লাগাইলি, নেতার মায়া লাগাইলি, ইউরোপের ভিসার মায়া লাগাইলি, কাপ্পিরিজের মায়া লাগাইলি, ওড়না পর্দার মায়া লাগাইলি। একক তো নামাজ কাজা গেলে দিল কাঁদে না, চোখ দিয়া পানি পড়ে না। ছেলেটা বেনামাজি হইলে কাঁদে না। একটা ছেলে ল্যাংরা লুলা হইলে কত কষ্ট লাগে, বেনামাজি হইলে কষ্ট লাগে না। ঘরের মধ্যে কাপ্পিরিজ ভাঙা গেলে লানত করে। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেনামাজি, একবারও আদর দিয়া ডাক দেয় না। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মরতে দেরি, কবর খনন করতে দেরি হবে না, কবরে রাখতে দেরি হবে না। সুম্মা ইযা শাআ আনশারা, আবার তোমারে দ্বিতীয়বার জিন্দা করা হবে। সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। ও মানুষ, ও আমার আদরের বান্দা, তাকা তোর খাবারের দিকে তাকা। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। এক সপ্তাহ ফ্রিজের মধ্যে খাবার থাকে, এক সপ্তাহ 6 মাস খেজুর থাকে, 6 মাস মালটা থাকে, 6 মাস তরমুজ থাকে, 6 মাস আপেল থাকে। রাখে কি রাখে না? কিসমিস থাকে, বাদাম, বাদাম বছরকে বছর থাকে, আটা গোলাইলে আটা থাকে, গম থাকে। ও মানুষ টাকা, সকালে মরতে দেরি, স্টক করে যদি মরে সকালে পচা গন্ধ বাইরাইতে দেরি হয় না। গরম হইলে পেট ফুলে যায়, লন্ডন থেকে লাশ আনলে পেট ফুলে যায়। মদ যারা খায়, স্মাগিল যারা করে, বিড়ি যারা খায়, গাঁজা যারা খায়, জর্দা যারা খায়, মরতে দেরি 6 ঘন্টার মধ্যে পচা গন্ধ বাইরায়। কান দিয়া পচা গন্ধ বাইরায়, নাক দিয়া পচা গন্ধ বাইরায়, লাশ দিয়া পচা গন্ধ বাইরায়। কেউ ধারে যাইতে চায় না। লাশ ফ্রিজ থেকে, অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাইলে গন্ধ, মেলতে না কটকট, সিলতে না কটকট। স্ত্রী লন্ডনী পয়সার ভাগ পাইব না কটকাই আস্তে আস্তে কান্দে। কার প্রেমেতে হইলা পাগল, কার রূপেতে দেওয়ানা, কি লইয়াও যাইলা তুমি এই যে অন্ধ কবরে। ভাবছনি কখনো, কখনো মিলাইছনি কখনো কবরের? দিনের মধ্যে যদি বারবার 20 বার কবরের কথা স্মরণ করতা, আমার মরে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ, চোখ দেখে না, জবান চলে না, হাত পাও চলে না। দুইজনে ধরিয়া খাটিয়াত কইরা বারান্দায় শোয়া রাখছে। দুইজনে বড়ই পাতার গরম পানি নিয়া, গার মধ্যে গরম পানি, পানিগুলি দিয়া কসলাইয়া দিয়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা, এবার কেউ নেয় না, আতর গোলাপ দিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া
ছোট 3 বছরের ছেলে আসে আর বলে, আব্বা কথা বলো না কেন? 5 বছরের মেয়ে আসে কান্দে, বাবা কথা বলো না কেন? এই তো স্বপ্নের জীবন, এই তো স্বপ্নের জীবন। আন্নাসু নিয়াবুন ইযা মাতু ইনতাবু। হযরত আলী বলে, তোমার এই জগৎটা একটা ঘুমন্ত স্বপ্নের জগৎ। মওত হয়ে গেলে স্বপ্ন ভেঙে যায়, সজাগ হয়ে যায়। এবার সজাগ হইয়া দেখে অবস্থা খারাপ। ডাইনে কেউরে দেখে না, বামে কেউরে দেখে না। সামনে দেখে কবরের মধ্যে বড় বড় ফেরেশতা, নীল নীল চোখওয়ালা, হাতের মধ্যে বড় বড় আগুন, লোহার আগুন, আগুন ঝলঝল, আগুন দাউ দাউ করে জ্বলে। থাবা দিয়ে ছিঁড়া লাগে। আল্লাহ বলো না, আল্লাহ সইতে পারবো না, আল্লাহ আপনি মাফ করে দেন। ওই কথাটাই আল্লাহ বলে সূরা সিজদায়, আল্লাহ আল্লাহ লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার কবরের খাবার সহ্য করতে পারবি না, আগুনও সহ্য করতে পারবি না। একটা সাপে যদি একটা কামড় দেয়, বলে নীল হইয়া 70 গজ মাটির তলে চলে যাবে। সাপে যদি, এই সাপে যদি দুনিয়াতে একটা শ্বাস দিত, লাউ আন্না তিন্নিনা, দুনিয়াতে যদি এই সাপে একটা শ্বাস দিত, তার জমিনটা শুকায়া যাইতো, পুরা জ্বলা যাইতো। যা আজমাস সাফির, এত নিচে ফেলানো হবে। একটা পাথর যদি ফেলানো হয়, 70 গজ মাটির তলে যাবে, তারপরে যে ধাক্কা খাবে। তোরে একটা বাড়ি মারে ফেরেশতারা 70 গজ মাটির তলে নিয়ে আবারও উঠাইবে, আবারও বাড়ি মারবে, আবারও উঠাইবে, মাথাটা পেছে একটা বাড়ি মারবে। পেটটার মধ্যে, পেটটা বড়, খালি সাপ আর সাপ, বিচ্ছু আর বিচ্ছু। নবীজি বলে, জিবরিলের পেটটা এত বড় কা? বলে ও সুদ করছিল, সুদ কর, ঘুষ করছিল, অবৈধ কামাই করতো, এজন্য ওর পেটটা বড়, রে সাপে কামড়ায়। আল্লাহ রক্তের মধ্যে, জাহান্নামের আগুন রক্তের মধ্যে 7 রাত কাটাইবে। ফেরেশতারা মাথা পেছে একটা বড় পাথর মেরে দিবে, এক পাথর দিয়ে ডুব দিয়ে ওই পাশে দিয়ে উঠবে, আবার ওই পাশ থেকে আসবে, আবারও ফেরেশতা একটা পাথর মারবে, আবারও ডুব দিয়ে 70 গজ আগুনের মধ্যে যাবে। ও ফেরেশতা, এরকম বাড়ি মারো কা? বলে ও বেনামাজি ছিল, ফজরের নামাজ না পড়ে ঘুমাইতো। কত দূর সামনে যেয়ে বলবে, দেখবে যে জিহ্বাটা বড় আগুনের কেসি দ্বারা ধাম করে কাটিয়ে লাগে, গইলা যায়, আবার লাগায় দেয়, আবার কেসি দ্বারা কাটিয়ে লাগে। নবীজি কাঁদে আর বলে, জিবরিল এই অবস্থা কা? কয় জবান দ্বারা মিথ্যা বলতো, গীবাত করতো, চগলখুরি করতো, সমাজে মারামারি লাগাই দিত, আরেকজনের পিছনে বদনাম করতো, কিয়ামত পর্যন্ত ওর এই শাস্তি দেওয়া লাগবে। আয় 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 আয়, কিলে রওনা দিলা, কোথায় যাবা? লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, কোথায় পলাইবা? বাদশা সুলাইমান জিন ও ইনসানের বাদশা, বাতাসেরও বাদশা,
বাতাসও আলাইসালি মুলকা মিসর, সুলাইমান সালামের জমানায় বাতাসও সুলাইমানের অনুগত বানায় দিছে। বলি সুলাইমান আর রিয়া গুদুহা শারুন ওয়া রাওয়াহুয়া শারুন, বাতাসটাকে সুলাইমানের জন্য প্লেন বানিয়ে দিলাম, অনুগত বানিয়ে দিলাম। সকালে 1 মাসের রাস্তা নিয়ে যায়, বিকালে 1 মাসের রাস্তা নিয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান এই বাতাসের প্লেনে মন্ত্রী পরিষদ লইয়া, দৈত্য দানব লইয়া, সৈনিক লইয়া শুকরিয়া আদায় করার জন্য বাইতুল্লাহ রওনা দিছে। যা একটু শুকরিয়া আদায় করে লই। দেখেন না, নেতারা নেতা হইলে কেউ বা শাহজালালের মাজারে যায়। আগে আওয়ামী লীগেরা বঙ্গবন্ধুর মাজারে যাইতো, এখন আর বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার মতো কেউ নাই। কথা কয় না, কথা কয় না। এখন হয়তো শহীদ জিয়ার মাজারে যাইব, অথবা নতুন কোন দল। আমরা কোন মাজারে আর যাওয়ার মতো কাউরে রাখবো না। ফ্যাসিস্ট তারাইলাম, গণতন্ত্র তারাইলাম, রাজনীতি অহংকার জুলুমালাদেরকে তারাইলাম। ওলামাদের রক্তের বন্যায়, শাহজালালের পুণ্যভূমিতে সাবু সাইদের রক্তের বন্যায়, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রের রক্তের বন্যায় নতুন কোন মার্কা, নতুন কোন রং তামাশা দেখতে চাই না। এদেশে আর কোন মাজারে যাইতে চাই না। কোরআনওয়ালারা কোরআনওয়ালার দিকে, আল্লাহ প্রেমে বাইতুল্লাহর দিকে রওনা দিবে। তো যাও, বাদশা সুলাইমান কেন ওনারে প্লেন, বাতাসটারে প্লেন বানিয়ে দিল? সুলাইমান পয়গম্বর, আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেছে? হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডইলা গেছে, আসরের নামাজ পড়তে পারে নাই। কেন পড়তে পারে নাই? ঘোড়ার লাইন ঠিক করছে, উটের লাইন ঠিক করছে। এমন সময় দেখেছে কি রে, সূর্য ডুবে গেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। কান্দা কান্দা বলে, আল্লাহ ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি, তোমার চেয়ে আমার কাছে আর কেউ আপন না, তোমারে ডাক দেওয়া আমার কাছে সবচেয়ে বড় মায়া লাগে। আল্লাহ বলে একটা ডাক দেওয়া আমার কাছে পৃথিবীর সবচাইতে মায়াওয়ালা। ও আল্লাহ, এই ঘোড়ার কারণে আমার ডাকাটা মিস হয়ে গেল। ঘোড়ার গর্দান কাটা দিলাম, উটের গর্দান কাটা দিলাম, ঘোড়ার পাও কাটা দিলাম। রুদ্দু আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনা, ঘোড়ার গর্দানের কাটা দিলাম, উটের গর্দান কাটে দিলাম, ঘোড়ার পাও কাটে দিলাম। আল্লাহ কয়, পয়গম্বর সুলাইমান একটু আসরের নামাজ বিলম্ব হওয়ার কারণে সব দিয়া দিলি, যাবি কেমনে? যা যা, তুই আমার লাইনে একটু কোরবানি করলি, আমি আল্লাহ তোরে বাতাসটারে প্লেন বানাইয়া দিলাম। বাতাসে প্লেনে চড়ে চড়া মন্ত্রী লইয়া খানায় কাবায় রওনা দিছে। তো কিছু দূর ওয়াদিয়ে নামল, ইয়ামানের পাহাড়ে আসরের নামাজ পড়ার জন্য নামে। এমন সময় নিচের থেকে আওয়াজ ওঠে, ওয়াউল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাইইন হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আল্লাহ সব পশু পাখির বলি শিখাইছে। নিচে আওয়াজ দেয়, ওয়াহুশিরালি সুলাইমান জুনুদুহু মিনাল الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله أكبر। পিঁপড়া গণপ্রজাতন্ত্রী রানী পিপিলিকা কয়, ক্বালাত নামলাতুন, পিপিলিকার রানী বলে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার গণপ্রজাতন্ত্রী পিঁপড়ার দলেরা বাসার মধ্যে ঢুকে যাও। ওই যে সুলাইমান দৈত্য দানব লস্কর লয়ে আসতেছে, পারায়া পিছায়া মাইরা দিবে, টেরও পাবা না। তো সুলাইমান রে আল্লাহ পশু পাখির কথা শিখাইছে। পিঁপড়ার এই কথা শুনা ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী ওয়া আন'আমতা আলাইয়া। সুলাইমান হাসা দিয়া কয়, কিরে পিঁপড়া, তোর কথায় দি জাদু আছে, তোর ওয়াজে দি মজা আছে। কিরে তুই একটা রানী ছোট্ট হইয়া গণপ্রজাতন্ত্রী সবাইরে গর্তের তলে ঢুকতে কইলিকা, তোর ওয়াজ আমার দ্বারে ভাল লাগে, আমার আর একটু ওয়াজ শোনা।
পিঁপড়া বলে, ও বাদশাহ সুলাইমান, তুমি মুলকে সুলাইমান, বাদশাহ সুলাইমান, আমি পিঁপড়া তোমারে কি ওয়াজ শোনাইমু? কয় না একটু কয় সুলাইমান, শুনতে যখন চাইছো তো একটা ওয়াজ শুনে যাও। কয় কি ওয়াজ? তোমার দৈত্য দানবরে বলে দাও, মন্ত্রীরে বলে দাও, উপদেষ্টারে বলে দাও, সেনাবাহিনী আর্মি অফিসাররে বলে দাও, এই মাটির উপরে থাকা যাবে না, এই গণভবনে থাকা যাবে না, এই হাওয়া ভবনে থাকা যাবে না, এই প্লেনে বেশি দিন থাকা যায় না, এই ক্ষমতায় বেশি দিন থাকা যায় না, বিল্ডিং এ বেশি দিন থাকা যায় না, মাটির তলে যাওয়া লাগবে। মাটির তলে যাওয়ার আগে মাটির তলের কবরটারে ঠিক বানা। আমার ওয়াজ এটা। মাটির তলে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে কবরের বাসাটারে ঠিক বানায় নাও। সুলাইমান এবার কান্দিয়া দিয়া সিজদায় পড়ে যায়, বলে আল্লাহ, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى। والله আমারে তৌফিক দিলা, তোমার নেয়ামতের শুকরগুজার বান্দা বানাও। পিঁপড়ায় আমারে কবরের ওয়াজ শিখাইয়া দিছে, মৌতের ওয়াজ শিখাইয়া দিছে। উপরে বেশি দিন থাকা যায় না, গণভবন দখল করে রাখা যায় না, হাওয়া ভবন দখল করে রাখা যায় না, প্লেনে বেশি দিন 8 ঘন্টার বেশি প্লেনে থাকা যায় না, নিচে নামা লাগবে, বিল্ডিং এ থাকা যাবে না, নিচে নামা লাগবে, খাট পালঙে থাকা যায় না, নিচে নামা লাগবে। নিচে নামতে নামতে কই যাবা? 3.5 হাত গোরস্থানে মাটির তলে এমন জায়গায় যাবা, এই জায়গার ঠিকানা কেউ বলতে পারে না। পাশে দিয়ে হাইটা যায়, কালকে কবর দিছে, আজকে ছেলেও জানে না, মেয়েও জানে না। ওদিকে কবরের মধ্যে সাপে কামড়াইতে আছে, গুরজু দিয়া বাড়ি মারতে আছে, আগুন লাগাইয়া দিছে। দুই পাশে হাড্ডি চাপা দিয়া হাড্ডি চাপা দিয়া দুই পাশে গালাইয়া দিছে, মরমর কইরা চেহারা জ্বালাইয়া দিছে। গলিত কলিজায় আগুন লাগাইয়া দিছে, জামায় আগুন লাগাইয়া দিছে, কবরে আগুন লাগাইয়া দিছে। সাকালাইন উপরের কেউ জানে না। এমন জায়গায় যাবা যে জায়গায় মাওলা সারা আপন কাউরে পাবা না। কই রওনা দিলা? কি লয়ে রওনা দিলা? 2 ভরি স্বর্ণ বুঝি কবরে লয়ে যাবা? টাইসের ঘর বুঝি কবরে লয়ে যাবা? কোট শার্ট বুঝি কবরে লয়ে যাবা? পাঞ্জাবি শেরওয়ানি বুঝি কবরে লয়ে যাবা? সুন্দর 5টা মোবাইল বান্ধবী বুঝি কবরে লয়ে যাবা? মরতে দেরি বান্ধবী ওই পাশ দিয়ে হাঁটবো না। বান্ধবী কইব আমি ডরাই, আব্বাই মারা গেছে, ছেলে অস্ট্রেলিয়া থেকে আসছে, আমি নিজে চোখে দেখা, চট্টগ্রামে। ছেলেরে কবরের কাছে যাইতে দেয় না, পুতের বউ অস্ট্রেলিয়া থেকে আনছে, কয় তুমি গেলে রাত্রে আমি ঘরের মধ্যে ঘুমাইতারুম না। কার জন্য সাজাইলা, কার জন্য বাঁধাইলা, কার প্রেমের মালা, কার প্রেমের ফ্রেম আঁকাইলা? তোমারে আপন ছেলে নামে না, জামাইতে নামে না, কয় আমি ডরাই। ভাইগনারে কয় তুই নাম, ভাতিজারে কয় তুই নাম, গ্রামের 2 জন মুরব্বীরে কয় তুই নাম। কি ও কথা কন না? নামতে দেয় না। আল্লাহ, কোথায় রওনা দিলা? কি লয়া রওনা দিলা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ওয়া আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর। কবর থেকে তোমারে আবার উঠানো হবে, আবার হাড্ডি দেওয়া হবে, আবার চেহারা দেওয়া হবে, আবার শরীর দেওয়া হবে, এবার আবার পোশাক দেওয়া হবে। কেমন পোশাক? সারাবিলুম মিন কাতিরা, পোশাকে আল কাতরা দিয়ে আগুন লাগে। তালফা উজুহুন, চেহারা জ্বালায় দিন, নাক জ্বালায় দিন, চোখ জ্বালায় দিন,
এ চোখ দিয়ে আমারে দেখোস নাই, এ জবান দিয়ে আমারে বলস নাই, এ হাত দিয়ে আমার কালাম ধরস নাই। এ পৃথিবীতে মায়া দিল দিয়ে তাত্তালিউ মালাল আফইদা, কলিজায় আগুন লাগায় দিল। কলিজার মধ্যে ছেলের মায়া লাগাইলি, বিবির মায়া লাগাইলি, মার্কার মায়া লাগাইলি, ঘরের মায়া লাগাইলি, নেতার মায়া লাগাইলি, ইউরোপের ভিসার মায়া লাগাইলি, কাপ্পিরিজের মায়া লাগাইলি, ওড়না পর্দার মায়া লাগাইলি। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে দিল কাঁদে না, চোখ দিয়া পানি পড়ে না। ছেলেটা বেনামাজি হইলে কাঁদে না। একটা ছেলে ল্যাংরা লুলা হইলে কত কষ্ট লাগে, বেনামাজি হইলে কষ্ট লাগে না। ঘরের মধ্যে কাপ্পিরিজ ভাঙা গেলে লানত করে। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেনামাজি, একবারও আদর দিয়া ডাক দেয় না। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মরতে দেরি, কবর খনন করতে দেরি হবে না, কবরে রাখতে দেরি হবে না। সুম্মা ইযা শাআ আনশারা, আবার তোমারে দ্বিতীয়বার জিন্দা করা হবে। সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। ও মানুষ, ও আমার আদরের বান্দা, তাকা তোর খাবারের দিকে তাকা। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। এক সপ্তাহ ফ্রিজের মধ্যে খাবার থাকে, এক সপ্তাহ 6 মাস খেজুর থাকে, 6 মাস মালটা থাকে, 6 মাস তরমুজ থাকে, 6 মাস আপেল থাকে। রাখে কি রাখে না? কিসমিস থাকে, বাদাম, বাদাম বছরকে বছর থাকে, আটা গোলাইলে আটা থাকে, গম থাকে। ও মানুষ টাকা, সকালে মরতে দেরি, স্টক করে যদি মরে সকালে পচা গন্ধ বাইরাইতে দেরি হয় না। গরম হইলে পেট ফুলে যায়, লন্ডন থেকে লাশ আনলে পেট ফুলে যায়। মদ যারা খায়, স্মাগিল যারা করে, বিড়ি যারা খায়, গাঁজা যারা খায়, জর্দা যারা খায়, মরতে দেরি 6 ঘন্টার মধ্যে পচা গন্ধ বাইরায়। কান দিয়া পচা গন্ধ বাইরায়, নাক দিয়া পচা গন্ধ বাইরায়, লাশ দিয়া পচা গন্ধ বাইরায়। কেউ ধারে যাইতে চায় না। লাশ ফ্রিজ থেকে, অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাইলে গন্ধ মেলতে না কটকট, শুরুতে না কটকট। স্ত্রী লন্ডনী পয়সার ভাগ পাইব না কটকাই আস্তে আস্তে কান্দে। কার প্রেমেতে হইলা পাগল, কার রূপেতে দেওয়ানা, কি লইয়াও যাইলা তুমি এই যে অন্ধ কবরে। ভাবছনি কখনো, কখনো মিলাইছনি কখনো কবরের? দিনের মধ্যে যদি বারবার 20 বার কবরের কথা স্মরণ করতা, আমার মরে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ, চোখ দেখে না, জবান চলে না, হাত পাও চলে না। দুইজনে ধরিয়া খাটিয়াত কইরা বারান্দায় শোয়া রাখছে। দুইজনে বড়ই পাতার গরম পানি নিয়া, গার মধ্যে গরম পানি, পানিগুলি দিয়া কসলাইয়া দিয়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা, এবার কেউ নেয় না, আতর গোলাপ দিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া ছোট 3 বছরের ছেলে আসে আর বলে, আব্বা কথা বলো না কেন? 5 বছরের মেয়ে আসে কান্দে, বাবা কথা বলো না কেন? এই তো স্বপ্নের জীবন, এই তো স্বপ্নের জীবন। আন্নাসু নিয়াবুন ইযা মাতু ইনতাবু। হযরত আলী বলে, তোমার এই জগৎটা একটা ঘুমন্ত স্বপ্নের জগৎ। মৌত হয়ে গেলে স্বপ্ন ভেঙে যায়, সজাগ হয়ে যায়। এবার সজাগ হইয়া দেখে অবস্থা খারাপ। ডাইনে কেউরে দেখে না, বামে কেউরে দেখে না, সামনে দেখে কবরের মধ্যে বড় বড় ফেরেশতা, নীল নীল চোখলা, হাতের মধ্যে বড় বড় আগুন, লোহার আগুন, আগুন ঝলঝল, আগুন দাউ দাউ করে জ্বলে।
একটা থাবা দিয়ে সিরালাই আল্লাহ বলো না আল্লাহ সইতে পারবো না আল্লাহ আপনি মাফ করে দেন এই কথাটাই আল্লাহ বলে সূরা সিজদায় আল্লাহ আল্লাহ লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন আমার কবরের থাবা সহ্য করতে পারবি না আগুনও সহ্য করতে পারবি না একটা সাপে যদি একটা কামড় দেয় বলে নীল হয়ে 70 গজ মাটির তলে চলে যাবে সাপে যদি দুনিয়াতে একটা শ্বাস দিত লাউ আন্না তিন্নিনা দুনিয়াতে যদি এই সাপে একটা শ্বাস দিত তার জমিনটা শুকায়া যাইতো পুরা জ্বলা যাইতো যা আজমাস সাফির এত নিচে ফেলানো হবে একটা পাথর যদি ফালানো হয় 70 গজ মাটির তলে যাবে তারপরে যে আর ধাক্কা খাবে তোরে একটা বাড়ি মারে ফেরেশতারা 70 গজ মাটির তলে নিয়ে আবারও উঠাইবে আবারও বাড়ি মারবে আবারও উঠাইবে মাথাটা পেছে একটা বাড়ি মারবে পেটটার মধ্যে পেটটা বড় খালি সাপ আর সাপ বিশ্বু নবীজি বলে জিবরিলের পেটটা এত বড় বলে ও সুদ ঘুষ করছিল অবৈধ কামাই করত এজন্য ওর পেটটা বড় ওরে সাপে কামড়ায় আল্লাহ রক্তের মধ্যে জাহান্নামের আগুন রক্তের মধ্যে সাতরাত কাটাইবে ফেরেশতারা মাথা পেছে একটা বড় পাথর মেরে দিবে এক পাথর দিয়ে ডুব দিয়ে ওই পাশে দিয়ে উঠবে আবার ওই পাশ থেকে আসবে আবারও ফেরেশতা একটা পাথর মারবে আবারও ডুব দিয়ে 70 গজ আগুনের মধ্যে যাবে ও ফেরেশতা ওরে এরকম বাড়ি মারুকা বলে ও বেনামাজি ছিল ফজরের নামাজ না পড়া ঘুমাইতো কত দূর সামনে যেয়ে বলবে দেখবে যে জিহ্বাটা বড় আগুনের কেসি দ্বারা ধাম করে কাটিয়া গইলা যায় আবার লাগায় দেয় আবার কেসি দ্বারা কাটিয়া নবীজি কাঁদে আর বলে জিবরিল এই অবস্থা কা কয় জবান দ্বারা মিথ্যা বলতো গীবাত করতো চগলখুরি করতো সমাজে মারামারি লাগাই দিত আর একজনের পিছনে বদনাম করতো কিয়ামত পর্যন্ত ওর এই শাস্তি দেওয়া লাগবে আয় 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 কিলে রওনা দিলা কোথায় যাবা লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন কোথায় পলাইবা